বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই মুহূর্তে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি মৌসুমি অক্ষরেখা। এর টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কতদিন চলবে বৃষ্টি, সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক বদল হবে, ধেয়ে আসবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ জেলা, এদিকে পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আকাশে ব্যাপক ভোলবদল হবে এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই আংশিক মেঘাচ্ছন্ন এই মুহূর্তে লক্ষ্য করা গেলেও আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে, আকাশ ব্যাপক কালো করে আসবে, ধেয়ে একটা দুর্যোগ। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের জেলাগুলি, কুচবিহার জেলা, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদহ, দিনাজপুর, এসব এলাকার আকাশও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে এবং আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রবিবারের আপডেটটা জানিয়ে দিই। আগামীকাল রবিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রৌদ্রোজ্জ্বল থাকবে আকাশ, তবে একটু বেলা বাড়তি অর্থাৎ দুপুর থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আগামীকাল রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং মেঘাচ্ছন্ন থাকবে দিনভর। এবং আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল রবিবার এবং সোমবারও কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো। দেখুন, আজ শনিবার আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এইসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কলকাতা, উলুবেড়িয়া, হাওড়া এবং চন্দননগর, এদিকে খড়দহ, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ, এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আজ। নদিয়া জেলা এবং পান্ডুয়া, চাকদহ এদিকটাতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কৃষ্ণনগর এদিকটাতেও মোটামুটি হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর বিক্ষিপ্তভাবে এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা। এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হাওড়া এবং হুগলি, এদিকে কোলাঘাট, বালিচক, 2 মেদিনীপুর, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এসব এলাকাতেও কিন্তু আজ ভারী বৃষ্টিপাত সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমের জেলাগুলি, পুরুলিয়া জেলাতেও কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিকেল সন্ধ্যার দিকে বৃষ্টি আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং দুর্গাপুর, এদিকে মিঝাম, ধানবাদ থেকে শুরু করে ডুমকা এবং নলহাটি এদিকটা তো আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যায়। এবং উত্তরবঙ্গের মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও আজ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা, তবে দিনাজপুরের করণদিঘি এই অংশে এবং কিষানগঞ্জ এই অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলা। এবং এদিকে কোচবিহার জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পংয়েও আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আবার একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। বাকি শিলিগুড়ি জেলাতেও হালকা মাঝারি আজকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকালের আপডেটে আসবো, তার আগে জানিয়ে দিই এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ, মেহেরপুর এবং সিংড়া এই অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, ফরিদপুরেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে খুলনা, লোহাগাড়া, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, কুমিল্লা, সেনবার, কাপাসিয়া থেকে শুরু করে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ থাকছে। তবে আজ রাতের দিকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে, অর্থাৎ বৃষ্টি কোথাও থাকছে না। আজ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 বঙ্গেই কিন্তু রাতের দিকে বৃষ্টি কমে আসবে। শুধুমাত্র আলিপুরদুয়ার জেলাতে রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ রাতের দিকে বৃষ্টি নেই বললেই চলে। তবে আগামীকাল রবিবার
রবিবার 10 তারিখও ফের একবার বৃষ্টির স্পেল থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়তে কিন্তু আবহাওয়ার বদল আসবে এবং বিকেলের দিক থেকে কলকাতা সহ হাওড়া এবং হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলি এবং দুর্গাপুর, ধানবাদ, মুর্শিদাবাদ এসব এলাকাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। 2 মেদিনীপুর এলাকা, খড়গপুর, কোলাঘাট এদিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল 10 তারিখ। বিশেষ করে দুপুরের পর বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এছাড়া 2 দিনাজপুর জেলাতেও আগামীকাল কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টি বেশি হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং এবং কালিম্পং, পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়িতেও বৃষ্টি বাড়তে পারে। এছাড়া কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। তবে জানিয়ে দিয়ে সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে। সোমবার 11 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেট বিভাগে। এছাড়া বাংলাদেশের কোথাও কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকালের দিকে সোমবার সকালের দিকে থাকছে না। সোমবার 11 তারিখ অর্থাৎ 11 আগস্ট বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি চলবে সোমবার 11 তারিখ। তবে এই ভ্যাপসা গরম কিন্তু কাটছে না। ভ্যাপসা গরম রীতিমতো থাকবে। কতদিন থাকবে এই ভ্যাপসা গরম এবং কতদিন বৃষ্টি চলবে আরও? বৃষ্টি ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ বর্ষাকাল শেষ মুহূর্তে বৃষ্টি আর মাত্র কিছুদিনের অতিথি। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 11 তারিখ দিনের বেলার দিকে এবং রাত বাড়তে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 11 তারিখ। রাতভর ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলা। এছাড়াও এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, তবে মাঝারি থেকে ভারী হতে পারে। 2 দিনাজপুর জেলা এবং বালুরঘাট, করণদিঘি, কিষানগঞ্জ এসব এলাকাতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে এবং মালদহ জেলাতেও কিন্তু সোমবার মাঝরাতে বৃষ্টি মাঝারি হতে পারে। তবে জানিয়ে দিই বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগেও কিন্তু সোমবার 11 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে। এদিকে মোটামুটি তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর বাংলাদেশের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সোমবার মাঝরাতের দিকে থাকছে না। মঙ্গলবার 12 তারিখ একটু বৃষ্টি হালকা মাঝারি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তবে বুধবার 13 তারিখের আপডেটে কি পাওয়া যাচ্ছে, বুধবার 13 তারিখও বৃষ্টি চলবে। আগামী কয়েকদিন ফের একবার বৃষ্টি চলবে। তবে বুধবার 13 তারিখ আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের প্রায় সব বিভাগ এবং সব জেলাগুলিতেই। মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টির একটা দাপট চলবে। এদিকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বুধবার 13 তারিখ। সেদিন কিন্তু আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি খুবই হালকা হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবারও পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে হালকা মাঝারি এবং বাংলাদেশের সব জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময়। এছাড়া হালকা মাঝারি বৃষ্টি দিনের একাধিক সময় হতে পারে।